হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমাদের দানার জমিতে। এটা দ্বিতীয় নাম বলতে পারেন ব্ল্যাক ডায়মন্ড। এখানে আমাদের অরিজিনাল হাইব্রিড, এটা অরিজিনাল হাইব্রিড হচ্ছে সেকেন্ড জেনারেশন ধরতে পারেন, যেটা লালতি কোম্পানির মানে কৌটা থাকে, কৌটা থেকে গুটি বানানোর পরে মানে ওই পিএসটা লাগানোর পরে যে জেনারেশনের দানাটা আসে, ওই জেনারেশনের দানা হচ্ছে আমাদের এই জমিতে। এখানে আপনি একটা জিনিস সব থেকে সহজে দেখতে পারেন, দেখেন অরিজিনাল হাইব্রিড হলে এগুলার পেঁয়াজের যে ক্যাটাগরিগুলো হয় এটা এরকম হয়। এখানে যদি অ্যাভারেজ এরকম অনেক পেঁয়াজ আছে, যেমন এইটা বা এখানে যদি আপনি মাপেন যে 15 মণ পেঁয়াজ, যদি 10 মণ পেঁয়াজ যদি বড়গুলা মাপেন, এই 5 মণ পেঁয়াজই ধরেন যে এই সাইজের পেঁয়াজ হবে। এই যে দেখেন, এই যে বাইসে বাইসে রাখছে, এই যে দেখছেন, এই যে যে হাইব্রিডের একটা গুণ, মানে কদমের কোয়ালিটি অনেক ভালো হয়েছে এবং পেঁয়াজের সাইজ অনেক ভালো। এখানে আমাদের টোটাল জমি আছে 3 বিঘা জমি, আরও আরেক জায়গা আছে, সেখানেও আমাদের এই অরিজিনাল হাইব্রিড লাগানো আছে। এখানে হচ্ছে আমাদের যে দানা, এটা তোলা শেষ, সমস্ত দানা তোলা শেষ করছি। এই যে দানা আমরা রোদ্রে দিছি, এখানে সমস্ত দানা এই জায়গা রয়েছে, কালকে তোলা শেষ করছি। আজকে রোদ হইলে পরে ইনশাল্লাহ আর কি বাড়িতে নিয়ে যাব। তারপরে আর কি দানার প্রসেসে যত ধরনের কাজকর্ম আছে কিভাবে নেওয়া যায় ওইভাবে আর কি নিয়ে শেষ করব। এই যে লোকজন আর কি, অনেক লোকজন আছে, এরা কালকে দানা তুলে দিছে, আজকে ওই যে পেঁয়াজ নিয়ে আর কি কাটাকাটি করতেছে। আর যদি দানার কথা বলি, দানা তো আলহামদুলিল্লাহ রোদে শুকাই গেছে। এই যে দেখেন দানার এই যে মহর আল্লাহ দিল অনেক ভালো আছে। এই হচ্ছে দানা। পাশের জমিতে যে পেঁয়াজ উঠাইতেছে হাইব্রিড, সবাই পেঁয়াজ কাটতেছে। এটা হচ্ছে আমার দাদা, এই যে কাকা, এই জমিতে আর কি এটা হাইব্রিড রসুন লাগাইছে। হাইব্রিডের ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এটা একটা সুবিধা হচ্ছে, এই যে দেখেন দেশালের যে রসুন, ওটার কোয়ালিটি হলো ফাইটে যায়। এটা দেখছেন, এটার কোয়ালিটি একেবারে অনেক সুন্দর। এই যে এই হচ্ছে দাদা, দাদা একটু তাকাও, একটু মুচকি হাসি দাও। হে 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 হে। এটা হচ্ছে আমার দাদা। আর এই যে রসুন উঠাই দিছে। রসুন খেতে আর কি ঘাস, এসব জমিতে পানি দেওয়া লাগে বেশি, এই জন্য ঘাস হয় অনেক, এত ঘাস আর কি শেষ করা যায় না। এখন চলে যাব আমাদের ব্ল্যাক ডায়মন্ড ক্ষেত। এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। এই যে দেখেন, এইখান দিয়ে যত ধরনের আমাদের পেঁয়াজ, সমস্ত পেঁয়াজ উঠাইতেছে। এই উঠানো শেষ, ইনশাল্লাহ আমরা এই জমিতে এখন তিল বুনবো আগামী 3 দিনের ভিতরে। তাহলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।